অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল। শুক্রবার তৃণমূলের সংসদীয় দলের প্রতিনিধিদের সাক্ষাতের অনুমতি দিয়েছে কমিশন এবং কমিশন তৃণমূল বৈঠকের সরাসরি সম্প্রচারের দাবি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর কি জানা যাচ্ছে বৈঠক সম্পর্কে বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। বিজেন্দ্র, কি জানা যাচ্ছে? দেখো, 23 তারিখ ডেরেক ওব্রায়েন চিঠি লিখেছিলেন চিফ ইলেকশন কমিশনারকে, তারা সাক্ষাৎ করতে চেয়েছেন, সময় চেয়েছিলেন তিনি মিটিং এর জন্য, এবং কয়েকটা ইস্যু রয়েছে যেটা ইলেকশন কমিশনকে তারা সরাসরি বলতে চাইছেন। তার আগে আমরা জানি মুখ্যমন্ত্রী দুটো চিঠি লিখেছিলেন সিইসি জ্ঞানেশ কুমারকে, যেখানে তার এসআইআর নিয়ে আপত্তি ছিল, তারা চাইছেন যে এসআইআর আপাতত বন্ধ করা হোক। বিএলওদের যে সুসাইড হচ্ছে সেটাকে তারা বলছেন কি চাপে পড়ে তারা আত্মহত্যা করছেন, সেটা তাদের প্রসঙ্গ ছিল। তার সঙ্গে সঙ্গে যে নতুন করে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে কি হাউজিং সোসাইটিগুলোতে পোলিং বুথ করা হবে, সেটাতে মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছেন। এবং তারপর ইলেকশন কমিশন চিঠি দেয় ডেরেক ওব্রায়েনকে কি আগামী 26 তারিখ তারা আসতে পারেন, তবে তাদের ডেলিগেশনে আগামী 28 তারিখ 11টার সময় দেওয়া হয়, তবে 5 জন সাংসদ সেখানে আসতে পারেন। সেই 5 জন সাংসদের নাম চেয়েছিল ইলেকশন কমিশন। এখন যেটা জানা যাচ্ছে টিএমসি সূত্র থেকে যে 10 জন সাংসদের নাম পাঠানো হয়েছে ইলেকশন কমিশনের কাছে, এবং এই 10 জনই দেখা করবেন চিফ ইলেকশন কমিশন এবং বাকি ইলেকশন কমিশনারদের সঙ্গে। এখন দেখতে হবে কি ইলেকশন কমিশন যেহেতু 5টা নাম চেয়েছিল, এই 10টি নামকে সহমতি দিচ্ছে না, এবং অন্যভাবেও টিএমসি চাইছে কি তারা পাবলিকলি বলছেন কি এটাকে লাইভ টেলিকাস্ট করা হোক, তবে যে চিঠিটা পাঠানো হয়েছে ইলেকশন কমিশনের কাছে সেটাতে এই প্রসঙ্গ তারা টাচ করেননি। শুধু তারা বলেছেন কি যে 10 সাংসদ যাবেন লোকসভা এবং রাজ্যসভা, তাদের নামের তালিকা পাঠানো রয়েছে। ডেরেক ওব্রায়েন, শতাব্দী রায়, কল্যাণ ব্যানার্জি, দোলা সেন, প্রতিমা মণ্ডল, সাজিদা আহমদ, মমতা বালা ঠাকুর, মহুয়া মৈত্রা, সাকেত গোখলে এবং প্রকাশ সিং বারিক, এই 10 জন সাংসদ 28 তারিখ বেলা 11টার সময় চিফ ইলেকশন কমিশনের সঙ্গে দেখা করবে। এটা টিএমসি তরফ থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে। ধন্যবাদ বিজেন্দ্র। আজ সাঁইথিয়ায় শুভেন্দু অধিকারী নেতৃত্বে পরিবর্তন সংকল্প যাত্রা দেখতে পাচ্ছেন, সেই কর্মসূচি ইতিমধ্যেই শুরু হয়েছে। বিরোধী দলনেতা পরিবর্তন সংকল্প যাত্রায় হাঁটছেন। কথা বলবো ভাস্কর মুখোপাধ্যায়, আমাদের প্রতিনিধি রয়েছেন। ভাস্কর, বিস্তারিত জানতে চাইবো, কোথা থেকে শুরু হলো এই কর্মসূচি, কোথা থেকে শুরু হলো এই মিছিল? দেখো, বীরভূমে নানুরের কিন্নাহারের পর আজ বীরভূমের সাঁইথিয়া থেকে এই সংকল্প যাত্রা শুরু হয়েছে, এবং ঠিক জাস্ট 5 মিনিট আগে শুভেন্দু অধিকারী এখানে এসে পৌঁছেছেন। বিশাল এই যে যাত্রা সেটা শুরু হচ্ছে দমকল, সাঁইথিয়া যে দমকল কেন্দ্র রয়েছে ঠিক তার সামনে থেকে, এবং শেষ হবে আনামোড়ের কাছে, এবং সেখানে একটি মঞ্চ তৈরি করা হয়েছে। সেই মঞ্চ থেকে দলীয় কর্মী নেতাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং আমরা যদি দেখি যে আজকে যে সংস্থায় প্রচুর মানুষ যোগ দিয়েছে, হাজার হাজার মানুষ বিভিন্ন বীরভূমের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন এবং এই সংকল্প যাত্রায় যোগ দিয়েছেন। শুভেন্দু অধিকারী এর আগে কিন্নাহারে তিনি জানিয়েছিলেন যে শুধু নানুর নয়, এরপরে তিনি গোটা বীরভূম জুড়ে এই সংকল্প যাত্রা করবেন এবং কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। কারণ তাদের একটা বক্তব্য বারবার ছিল যে এখানে ভোটার রয়েছে, কিন্তু সেই ভোটারকে সংগঠিত করে ভোট কেন্দ্রে নিয়ে আসা, সেটা কিন্তু বিজেপির কাছে চ্যালেঞ্জ ছিল এই বীরভূমে। কারণ বিজেপি একটি বিধানসভা জিতলেও বেশ কিছু বিধানসভাকে তারা কিন্তু একদম হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছিল, শেষ মুহূর্তে তারা হেরে গেছিল। কারণ কি না, যখন ভোট গণনা চলছিল তখন বিজেপির এজেন্ডাই সেখানে ছিল না। এই কথা বিরোধী দলনেতাও তিনি উল্লেখ করেছেন, এবং তার বক্তব্যটি একটাই যে সমস্ত দলীয় কর্মীদের জাগিয়ে তোলা, সংগঠনকে মজবুত করা এবং সে ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসা, এবং যেদিন ভোট চলবে, গ্রহণ হবে এবং তারপরে যখন গণনা হবে সেখানে বিজেপি যারা নেতাকর্মী দায়িত্বে থাকবেন তাদেরকে কিন্তু সেখানে রাখতে হবে। সেই চ্যালেঞ্জ নিয়েই তিনি জানিয়েছেন যে তিনি শুধু নানুর নয়, নানুরের পর সাঁইথিয়ার পর বীরভূমের আরো যেসব শহরগুলি রয়েছে যেখানে বিজেপির সংগঠন মজবুত এবং বিজেপির জেতার একটা আশা রয়েছে, সেই এলাকাগুলিতে তিনি যাবেন। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ এই মিছিলে যোগ দিয়েছে, এবং বিশেষ করে মহিলারা বিশেষ করে এখানে যোগ দিয়েছে। একদম প্রথম সারিতে মহিলারা রয়েছেন, তাদেরকে সামনে রেখে শুভেন্দু অধিকারী হাঁটছেন। এবং আমরা যদি দেখি যে এখানে সাধারণ মানুষের যে উদ্দীপনা, সেই উদ্দীপনা কিন্তু বিপুল। কারণ আমরা শুধু দেখতে পাচ্ছি যে বিভিন্ন বেলুন দিয়ে এখানে তৈরি করা হয়েছে সেখানে, এবং একইভাবে দলীয় পতাকা, তার সঙ্গে রয়েছে গেরুয়া পতাকা এবং জয় শ্রীরাম লেখা পতাকা নিয়েই প্রচুর মানুষ এখানে যোগ দিয়েছেন। এবং সবথেকে উল্লেখযোগ্য যেটা, যে মহিলাদের মানে এখানে আসাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ বিজেপির
যে মিছিল মিটিং হয়েছে সেখানে কিন্তু আমরা মহিলাদের কম দেখেছি, কিন্তু দুটি যাত্রাতেই সংকল্প যাত্রা দুটি যেটা নানুরে হয়েছে এবং আজকে সাঁইথিয়াতে হচ্ছে সেখানে কিন্তু চোখে পড়ার মতো ভিড় মহিলাদের। তো একটা জিনিস খুব পরিষ্কার, যে উদ্দীপনা রয়েছেন বিরোধী দলনেতা, তিনি কি বক্তব্য রাখবেন দলীয় নেতাকর্মীদের কাছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই বিষয়গুলি মাথায় রেখেই কিন্তু এই সংকল্প যাত্রা প্রায় 2 কিলোমিটার ধরে সংকল্প যাত্রা চলবে এবং সেখানে যে থানামোড় সেখানে গিয়ে সেই সংকল্প যাত্রা শেষ হবে এবং সেখানেই তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। তিনি কি বক্তব্য রাখেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ বীরভূমের মতো জেলা যেখানে একটা সময় সিপিএম এর ঘাঁটি ছিল, তারপরে তৃণমূলের ঘাঁটি, সেই জায়গাতে বিজেপি কিভাবে তারা ফাইট দেবে বা কিভাবে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। একেবারে নিঃসন্দেহে সেই বীরভূম যেখানে শক্ত ঘাঁটি তৃণমূল কংগ্রেসের, একটা বাদে সমস্ত বিধানসভা আসন তৃণমূলের, সেখানে ক্ষমতা প্রদর্শন বিজেপির নেতৃত্বে শুভেন্দু অধিকারী পরিবর্তন সংকল্প যাত্রার ছবি দেখছেন। বীরভূমে এই যে পরিবর্তন সংকল্প যাত্রা শুভেন্দু অধিকারী করছেন, তারপর একটা সভা করার কথা রয়েছে, সেই সভা থেকে কি বলবেন বিরোধী দলনেতা সেদিকে নজর থাকবে। এর আগে নানুরে কিন্নারে সভা করেছিলেন শুভেন্দু অধিকারী এবং তারপর বীরভূমে সাঁইথিয়া। আবারও কথা বলবো, ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। ভাস্কর, দিয়েছিলেন ভোটারদের কিন্তু ভোট করতে হবে, দলীয় সংগঠন মজবুত করতে হবে। তিনি যখন কর্মীদের সঙ্গে মিট করেন তখন তিনি সরাসরি কর্মীদের বলেছিলেন যে চ্যানেল কিন্তু নিতে হবে, কারণ যেভাবে ভোটার রয়েছে এখানে, বিশেষ করে বীরভূমে ভোটার রয়েছে বিজেপির, কিন্তু ভোট কেন্দ্রে আনতে পারছে না, সংগঠনকে মজবুত কেন করা যাচ্ছে না, সেই বিষয়গুলো কিন্তু সরাসরি তিনি নেতা কর্মীদের কাছে জানতে চেয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে যেমন রোগও আছে সেরকম ওষুধও আছে, এবং তিনি পরিষ্কার শাসক দলকে সেদিন কিন্তু তিনি এক প্রকার একদম বুঝিয়ে দিয়েছিলেন যে এবার লড়াই কিন্তু সামনাসামনি এবং লড়াই হবে, এবং সেই বিষয়টাই এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবং যেভাবে বিরোধী দলনেতার নানুরের সভার পর এই যে সাঁইথিয়াতে সভা হচ্ছে সেখানে প্রচুর মানুষ যোগ দিয়েছেন, হাজার হাজার মানুষ যোগ দিয়েছেন। প্রায় 2 কিলোমিটার ধরে এই যাত্রা 2 কিলোমিটার ধরে এই যাত্রা চলবে এবং আমরা যদি দেখি প্রায় 1 কিলোমিটারের মতো মানুষ, সেখানে 1 কিলোমিটারে শুধু মানুষ দেখা যাচ্ছে এবং বিরোধী দলনেতার সঙ্গে মহিলারা, প্রচুর পরিমাণ মহিলা রয়েছেন এবং তারাও এই সভাতে এসছেন এবং সেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেকেরই একটা বক্তব্য যে আজকে বিরোধী দলনেতা কি বক্তব্য দেন, অর্থাৎ দলীয় কর্মী নেতাদের উদ্দেশ্যে তিনি কি বার্তা দেন, সেই বার্তা তারা শুনতে এসছেন। কারণ যেহেতু সামনে ভোট, যেহেতু সামনে এটা ভোট রয়েছে, সেই ভোটের তিনি কি বার্তা দেবেন সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।